নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইস্টবেঙ্গলের চেনা ছন্দেই রয়েছে। বিগত 4-5 বছর ধরে ইস্টবেঙ্গলকে আমরা যেভাবে দেখে এসছি বা দেখে আসতে অভ্যস্ত, ইস্টবেঙ্গল কিন্তু সেই দিকেই এগোচ্ছে এ বছরের আইএসএলে। তো খেলার যে পরিস্থিতি ছিল বা এই কেরালা ব্লাস্টারের সাথে যে খেলা ছিল, অন্তত সবাই আশা করেছিল যে কেরালা ব্লাস্টার হচ্ছে গিয়ে সব থেকে নিচের সারিতে আছে, এবং তারা এবছর যা টিম করেছে, তারা একটা নমিনাল টিম নামিয়েছে। সেইভাবে সেরকম বিদেশি সাইন করেনি, জাস্ট জোড়াতাপ্তিতে একটা টিম নামিয়েছিল এবং সব টিমই কেরালা ব্লাস্টারকে হারাচ্ছিল। সেখানে ইস্টবেঙ্গল নিজের ঘরের মাঠে কেরালা ব্লাস্টারের কাছে পয়েন্ট নষ্ট করলো। তো যাই হোক, ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো যে গোলটি পেয়েছিল। এর যে জারি পেনাল্টিতে গোল করেছে, কিন্তু তার আগে যে পেনাল্টি পেয়েছে, এর যে জারিকে যে থ্রু বলটা পাঠিয়েছিল, সেটি পরিষ্কার দেখাচ্ছিল এর যে জারি অফসাইড ছিল। হরিশ কুন্ডু দয়া করেছে বলবো ইস্টবেঙ্গলকে, যে সেটি পেনাল্টি দিয়েছে এবং সেই পেনাল্টি গোলের কারণে ইস্টবেঙ্গল একটা গোল পেয়েছিল। না হলে কিন্তু খেলা মানে লাস্ট মিনিটে যেরকম গোল খেয়েছে, তাহলে 1-0 হেরে যেত ইস্টবেঙ্গল। মানে এরকম কোচিং আমি জীবনে দেখিনি। এত ভালো টিম করেছে ইস্টবেঙ্গল এবছর। ইস্টবেঙ্গল যে টিম করেছিল এবং অস্কার ব্রুজের যেরকম ধরনের প্লেয়ার চেয়েছিল, ম্যানেজমেন্ট ঠিক সেই ধরনের প্লেয়ার আনিয়েছে, সেই প্লেয়ারকে তার হাতে তুলে দিয়েছে। এবং দেশীয় প্লেয়ারও যথেষ্ট ভালো মানের প্লেয়ার আছে, যারা আমাদের ভারতীয় প্লেয়ারগুলি আছে। তো সেই হিসাবে এত সুন্দর টিম করে দিয়েছে। এবং প্রথম দুটো ম্যাচেও যখন ইস্টবেঙ্গল খেলেছিল, ইজ্জত জারি এসে গোল করেছিল দুটো ম্যাচেই। এবং বলবো যে খেলা দেখে আমি নিজেই ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে ইস্টবেঙ্গল এবার ওয়ান অফ দ্য কন্টেন্ডার আইএসএল জেতার। কিন্তু ডে বাই ডে সে সেই মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। মানে যে প্লেয়ারগুলো এত ভালো খেলছিল প্রথম দুটো ম্যাচে, সেই প্লেয়ারগুলো আস্তে আস্তে খেলার থেকে হারিয়ে যাচ্ছে। এর যে জারি ওপেন ওপেন নেটে গোল করতে পারছে না, ওপেন পাচ্ছে হেড দিয়ে গোল করতে পারছে না। গোল মিস মানে এর যে জারি শেখাচ্ছে যে ওপেন নেট থেকে মানে দুহাত দূর থেকে কিভাবে গোল মিস করা যায়, সেটা মানে গোল করতে পারছে না। সোজবার্গ সেই প্লেয়ারটাকে আমি বলেছিলাম যে আর কিছুদিন যাক, এখনই বলবো না, কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি এটা জঘন্য প্লেয়ার। এরা জঘন্য প্লেয়ারকে সাইন করানো হয়েছে। মিগুয়েল ফেরেরা এত ভালো প্লেয়ার, সে একা কি করবে? রবসনকে সে বাংলাদেশে বসুন্ধরা পাশে পেয়েছে, রবসনের মতো প্লেয়ারকে, কিন্তু এইখানে সে কাকে দেবে? সে নিজেই শট করছে, গোল করার চেষ্টা করছে। মানে এত ভালো কম্বিনেশন ছিল টিমের, এত ভালো প্লেয়ার সব পজিশনে ছিল, যে ইস্টবেঙ্গলের যদি মানে কম্বিনেশনটা কাজ করতো, যদি ইউনিটিটা থাকতো এবং খেলার মধ্যে বোঝাপড়া থাকতো একে অপরের মধ্যে, তাহলে কিন্তু হতো। কিন্তু সেটা করানোর দায়িত্ব কার? সেটা করানোর দায়িত্ব অবশ্যই কোচের। কিন্তু কোচ সেই পুরোপুরি ব্যর্থ বলবো কোচ এই এই জায়গায়। এত ভালো টিম নিয়ে ইস্টবেঙ্গলকে এই রেজাল্ট দিয়েছে। 5টি ম্যাচ এই ওয়ান লিগের খেলা। এবার যে কেরালা ব্লাস্টারের সাথে যে ড্র হলো, তো ইস্টবেঙ্গল কার্যত কিন্তু ছিটকে গেল। খুব যদি কপাল ভালো না থাকে, অন্যান্য টিম যদি পয়েন্ট নষ্ট করে, কিন্তু আর ইস্টবেঙ্গল যদি পরপর জিততে থাকে, তাহলেই একমাত্র চান্স আছে। ইস্টবেঙ্গল যদি এর পরে আরও 2-3টে ম্যাচ হেরে যায়, দুটো ম্যাচই হেরে যায়, তাহলে পরে কিন্তু ইস্টবেঙ্গলের আর কোনো চান্স রইল না। ইভেন যদি ড্র করে, তাহলেও কোনো চান্স রইল না, সিঙ্গেল লিগ যেহেতু টুর্নামেন্ট। তো ইস্টবেঙ্গল সেই চেনা ছন্দেই ফিরছে। এবং আপাতত ইস্টবেঙ্গল যা টেবিলের যে পজিশনে আছে, সেটি হচ্ছে 4th পজিশনে আছে। ফার্স্ট থেকে শুরু করেছিল, 4th-এ আছে, 5th-এ যাবে, 6th-এ যাবে, আবার সেই 10-11-তে পৌঁছে যাবে মনে হচ্ছে, যদি না মিরাকেল কিছু ঘটে। এবার ইস্টবেঙ্গল যা টিম করেছিল, মোহনবাগান যে টিম করেছিল, আমি বলেছিলাম যে এবার একটা ভালো ডার্বি দেখা যাবে, কিন্তু আমাকে মনে হচ্ছে আমার কথাটা ফেরত নিতে হবে। এবার এক পেশেই ডার্বি হবে। মোহনবাগান লোবেরার অধীনে দুর্দান্ত খেলছে, যদিও মোহনবাগান বেঙ্গালুরু এগেনস্টে পয়েন্ট নষ্ট করলো, কিন্তু এখনও মোহনবাগান টপে রয়েছে। তারা 5টি ম্যাচ খেলে 4টি জিতেছে, 1টি ড্র করেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 13। সেকেন্ড পজিশনে রয়েছে জামশেদপুর নর্থ ইস্টের কাছে হেরেছে।
তো জামশেদপুরের পয়েন্ট হচ্ছে গিয়ে 5টি ম্যাচ খেলে 4টি জিতেছে, 1টি হেরেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 12। থার্ডে রয়েছে মুম্বাই সিটি, তারা 5টি ম্যাচ খেলে 3টি জিতেছে, 2টো ড্র করেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 11। ফোর্থে রয়েছে ইস্টবেঙ্গল, তাদের সংগৃহীত পয়েন্ট 8। ফিফথে রয়েছে এফসি গোয়া, তারা 4টি ম্যাচ খেলেছে, 4টিতে 2টি জিতেছে, 2টি ড্র করেছে, তো তাদের সংগৃহীত পয়েন্ট 8। এর পরের ম্যাচ যদি তারা জিতে যায় তারা কিন্তু 11 পয়েন্টে চলে যাবে, অর্থাৎ ইস্টবেঙ্গলের উপরে উঠে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই মুহূর্তে যা অবস্থা তাতে মোহনবাগানই আবার আইএসএলের একটা প্রবল দাবিদার দেখাই যাচ্ছে যা খেলছে। আর পরবর্তীতে তাকে টক্কর দেওয়ার মতো আছে মুম্বাই সিটি, অবশ্যই জামশেদপুরও খুব ভালো খেলছে। আর ইস্টবেঙ্গল এখন কিছু বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের কেভিন সিভিলে কবে মাঠে ফিরবেন, এই একটা অজুহাত অবশ্যই আছে যে কেভিন সিভিলে না থাকায় ডিফেন্সটা নড়বড়ে হয়ে গেছে, এটা একটা অস্কারের অজুহাত আছে। কিন্তু আমি বলবো যে এই যে লিগ চলছে, একটা প্লেয়ার সে ইনজোর্ড হতেই পারে, তো তার রিপ্লেসমেন্ট কেউ থাকবে না। মানে আমাকে জ্যাকসনকে দিয়ে খেলাতে হবে ডিফেন্সে, সেন্ট্রাল ডিফেন্সে। তো সেখানে এই কেবিন সিভিলে বা আনোয়ার আলী যদি চোট পায় তাহলে ইস্ট বেঙ্গলের আর অন্য কোনো ডিফেন্ডার নেই যে তাকে সাপোর্ট দেবে কিছুটা। এটা তো ম্যানেজমেন্টের বা কোচের ভাবা উচিত ছিল, কোচেরই বিশেষ করে ভাবা উচিত ছিল যে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। তো সেখানে আমার যদি কোনো কি প্লেয়ার চোট আঘাত পায় তাহলে তার জায়গায় কোনো একজন প্লেয়ারকে দিয়ে সাপোর্ট দেওয়া। তো যাই হোক, ইস্টবেঙ্গলের ছন্দেই রয়েছে। জানি না কোচ হয়তো বদল হবে, তারপরে ইস্টবেঙ্গলের কিছু সুরা হয় কিনা। যা দশা যাচ্ছে, যেদিকে এগোচ্ছে, কোচ অবশ্যই বদল হবে, তোমরা দেখে রেখো। তো বন্ধুরা, তোমরা দেখো, আইএসএল দেখো, এনজয় করো। ইস্টবেঙ্গল চেনা ছন্দে ফিরছে, সেটাও এনজয় করো। মোহনবাগানও চেনা ছন্দে ফিরছে, মানে মোহনবাগানও চ্যাম্পিয়নশিপের দিকে যাচ্ছে, সেটাও এনজয় করো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে লাইক করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।